নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল বন্ধুরা। আজকে আমি যে রেসিপিটি বানাতে চলেছি সেটা খুব সুস্বাদু একটি রেসিপি, সাউথের রান্না। আজকের রেসিপির নাম হচ্ছে সাউথ মাটন লিভার ফ্রাই। চলুন উপকরণে কী কী আছে প্রথমেই দেখে নিই। প্রথমেই আছে মাটনের যে মেটে বা লিভার যেটাই বলবেন, তারপর সর্ষে, কারি পাতা, চেরা কাঁচা লঙ্কা, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, পেঁয়াজ কোচানো, আদা রসুন লঙ্কার পেস্ট, আদা কোচানো, রসুন কোচানো, আর এখানে আছে তেঁতুলের কাঁচ বা তেঁতুলটাকে গুলে রাখা সেটাই। তারপর প্রথমেই কড়াতে আমাদেরকে একটু জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর আমরা যে মাটনের লিভারগুলো ছিল সেটা কিন্তু দিয়ে দেবো, বা মেটে যেটাই বলবেন সেটা কিন্তু দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ঢাকা দিয়ে দিলাম। যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ কিন্তু ঢাকা খুলবেন না। সেদ্ধ হয়ে গেলে কিন্তু ঢাকা খুলে দেবেন। দেখতেই পাচ্ছেন আমাদের মাটনের যে লিভার বা মেটে সেটা কিন্তু একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখুন একটু তেলও বেরিয়েছে, আপনারা হয়তো বুঝতে পারবেন, কারণ একটু চর্বি ছিল হয়তো। তারপর আমরা কিন্তু কড়াতে দিয়ে দেব প্রথমেই তেলের সাথে দেব সর্ষে, কারি পাতা আর চেরা কাঁচা লঙ্কা। দেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু রসুন দিয়ে দেব। রসুনটা আপনাদেরকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন রসুনটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে লাল লাল করে। তারপর কিন্তু আমরা দিয়ে দেবো পেঁয়াজ কোচানো। পেঁয়াজ কোচানোটা দেওয়ার পর কিন্তু আপনাদেরকে ভালো করে আবার ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমি পুরো পেঁয়াজ ভাজানোটাও কিন্তু এখানে দেখানো হয়েছে ভিডিওতে। তা আপনারা কিন্তু সেইভাবে ফলো করে এই রান্নাটা করবেন বা পেঁয়াজগুলো ভাজবেন। আর আমার চ্যানেলে আপনার কি ভিডিও দেখতে চাইছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো সেরকম ভিডিও আপনাদের কাছে আনার। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনা করবেন। দেখুন পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হচ্ছে, লাল লাল করে ভাজা হচ্ছে, বুঝতে পারছেন হয়তো ভিডিওর জন্য। পেঁয়াজগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। তারপর আমরা দেব আদা কোচানো। আদা কোচানো দেওয়ার পরও কিন্তু আপনাদেরকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তারপর দেখুন ভাজা হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। তারপর আমরা যে আদা রসুন পেস্টটা করেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পর একটু বাটি ধোয়া জল দিয়ে দেবেন। হ্যাঁ জানি ভেপারের জন্য হয়তো আপনাদের একটু প্রবলেম হচ্ছে। এই প্রবলেমটা কিছুদিনের জন্য একটু মানিয়ে নিন। আমি খুব তাড়াতাড়ি একটা ভালো ফোন নিতে চলেছি, তখন আমি আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপর আমরা দিয়ে দিলাম নুন, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। দেওয়ার পর কিন্তু আপনাদেরকে মশলাটা ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে।
তারপর দিয়ে দেবো আমরা ওই যে জলটা একটু ছিল সেই জলটা দিয়ে দেবো। একটু বাটি ধোয়া জল দিলেই হবে, কোনো অসুবিধা নেই, যাতে মশলাটা ভালোভাবে কষানো যায়। এখন মশলাটা কিন্তু আমরা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কিন্তু প্রায় কষানো শেষ হয়ে গেছে। এরপর সেদ্ধ করা যে মেটে রেখেছিলাম বা লিভার, মাটন লিভার যেটাই বলবেন, সেটা কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম, দেখলেন হয়তো আপনারা। তো সেই সেদ্ধ করা মেটেটা আমরা কিন্তু মশলার মধ্যে দিয়ে পরে ভালো করে আমরা সেটাকে কষিয়ে নেব, যাতে মেটের গায়ে মশলাটা খুব ভালোভাবে মিক্স হয়। এই রান্নাটা কিন্তু খুব সুন্দর, খুব সুস্বাদু একটি রান্না। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যারা একটু টক বা টক মিষ্টির মধ্যে খেতে চান তাদের জন্য একদম পারফেক্ট রান্না। টক রান্নাটা খুব ভালো হয়েছে। সাউথের রান্না অবভিয়াসলি একটু টক তো অ্যাড হবেই, তাই এই রান্নাটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। একবার খেলে কিন্তু আর এটা ভুলতে পারবেন না। বাড়িতে মেটে এলে কিন্তু এই রান্নাটা আপনাদের করে খেতে ইচ্ছা করবে। খুব দারুণ একটা রেসিপি। আমার তো মুখে জিভে জল চলে আসছে রান্নার ভিডিও যখন আমি এডিটিংটা করছি। তো অবশ্যই আপনারা বাড়িতে এটা কিন্তু ট্রাই করবেন, মাস্ট ট্রাই বন্ধুরা। আর বারবার কিন্তু বন্ধুরা আপনাদেরকে এইভাবেই কিন্তু নেড়ে নিতে হবে, যদি মশলাটা নিচে কড়ার নিচে না বসে থাকে। তাই আপনাদেরকে ভালোভাবে মেটের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে বারবার একটু নেড়ে নেড়ে দেখে নেবেন, তাহলে ভালো হয়। রান্না কিন্তু বন্ধুরা আমাদের অলমোস্ট হয়ে গেছে। খুব ইজি একটি পদ্ধতিতে আমরা দেখিয়েছি। আর রান্নাটা কিন্তু খুব চটজলদির মধ্যে রান্নাটা হয়ে যাবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যখন আপনাদের হাতে কম সময় থাকবে আপনারা এই রেসিপিটা অবশ্যই বানাতে পারেন। খুব চটজলদি এবং খুব সুস্বাদু একটি রান্না। তার মধ্যে আমরা কিন্তু একটু নুন অ্যাড করে দিলাম। তারপর আবার কিন্তু দেখুন আমরা ভালোভাবে নেড়ে নিচ্ছি মশলাটা। রান্না কিন্তু প্রায় আমাদের শেষের পথে হয়ে গেছে অলমোস্ট। তারপর কিন্তু আমরা বলেই দিলাম যে তেঁতুলের কাজ ছিল সাউথের রান্নাটা, একটু টক ভাবলে তো আসতেই হবে, নাহলে সাউথের রান্না মনে হবে না। তাই লাস্টে একটু তেঁতুলের কাজ 1 চামচ কি 2 চামচ, আপনারা যদি বেশি পরিমাণ দেন তাহলে পরিমাণটা বাড়াবেন। তো সেইভাবে পরিমাণ মতো আপনার তেঁতুলের কাজটা দেবেন। দেখুন রান্না কিন্তু আমাদের একদম ফুল রেডি। কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু ভিডিওতে আবার ভালো রেসপন্স পাচ্ছি, সবাইকে অনেক ধন্যবাদ। আমি এবার ঠিক করেছি যারা আমাকে কমেন্ট করবে ভালো ভালো, আমি কিন্তু তাদের নামগুলো অবশ্যই নেব আমার ভিডিওতে। তা তোমরা কমেন্ট করতে থাকো, পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি বন্ধুরা। তারপর দেখুন একটু জল দিয়ে দিলাম একটু ফুটে যাওয়ার জন্য। একটু ঢাকা দিলেই 5 মিনিট কিন্তু আমাদের রান্না একদম রেডি। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ বুঝতে পারছি ভেপারটার জন্য একটু প্রবলেম হচ্ছে। এবার দেখুন ভালোভাবে এসছে রান্নার ভিডিওটা, খুব সুন্দর কিন্তু রান্নাটা হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই
সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার নামের পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু অন করে দেবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুনত্ব ভিডিও নিয়ে। আজ আসি, বাই বন্ধুরা, স্টে টিউন।